হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। কৌশিক গাঙ্গুলি পরিচালিত, দেব শুভশ্রী অভিনীত আপকামিং বাংলা সিনেমা ধূমকেতু, সেই ছবির নতুন গান হবে না দেখা মুক্তি পেয়েছে। সেই গানটাকে নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। অনুপম রায়ের মিউজিক, অনুপম রায়ের লিরিক্স, কিন্তু গানটা গেয়েছেন ঈশান মিত্র এবং গানটা কিন্তু বেশ বেশ ভালো একটা গান হয়েছে। সেকেন্ড গানটার ক্ষেত্রে যদি আপনারা দেখেন, ফার্স্ট গানটা তো একটা প্রপার রোম্যান্টিক গান ছিল, একদম আগেকার দিনে যেরকম রোম্যান্টিক গান আমরা দেখতে পেতাম দেবের ছবিতে, ঠিক সেরকমই একটা গান ছিল। সেকেন্ড গানটাতে আমরা দেখতে পাচ্ছিলাম যে দেবের ক্যারেক্টারটা সে ছদ্মবেশে রয়েছে, সে একটা কাইন্ড অফ একটা রূপ নিয়েছে লুকানোর জন্য নিজের আসল আইডেন্টিটি, এবং সে তার মায়ের সঙ্গে দেখা করতে গেছে। আমরা টিজারে যেটা বুঝতে পেরেছিলাম যে ছবির মধ্যে একটা পার্টিকুলার জায়গাতে একটা মানে অনা মিশন ক্যারেক্টারটা থাকবে এবং সেখানে তার আইডেন্টিটি লুকোতে হবে। তো সেই মিশনের আগে সে তার মায়ের সঙ্গে দেখা করতে গেছে, দ্বিতীয় গান এটা ছিল। আর তৃতীয় গানে আমরা দেখতে পাচ্ছি সে তার ওয়াইফের সঙ্গে দেখা করতে গেছে, শুভশ্রী যে ক্যারেক্টারটা প্লে করেছে, এবং দেখা করতে তো গেছে কিন্তু সে দূর থেকে জাস্ট দেখছে, অবজার্ভ করছে, সে কাছে যেতে পারছে না, নিজের আসল আইডেন্টিটি সে রিভিল করতে পারছে না। আর সেই যে কষ্টটা, সেই যে ব্যথাটা, সেটা ডেফিনেটলি লিরিক্সের মধ্যে ধরা পড়ছে। অনুপম রায়কে সেটার জন্য ক্রেডিট দিতে হবে, এবং ঈশান মিত্র গানটা সুন্দরভাবে গেয়েওছেন। ডেফিনেটলি গানটা হার্ট টাচিং, একটা স্যাড রোম্যান্টিক সং। দেব এবং শুভশ্রীর স্যাড রোম্যান্টিক সং আমরা এর আগেও পেয়েছি, চোখের জলে ভাসিয়ে দেবো। সেখান থেকে আমরা এই গানে এসে পৌঁছেছি, একটা যুগ কেটে গেছে বলা যেতে পারে। এবং তখনও সেই গানটা তো ছেড়ে দিন, ওটা তো একটা এমন গান যে গানটা এখনও আমরা সকলে শুনি। তো সেরকম কালোত্তীর্ণ কোনো পিস অফ আর্ট হবে কি হবে না সেটা তো এখনই বলে দেওয়া যায় না, তবে ডেফিনেটলি এই গানটা ভালো হয়েছে। এবার যেটা এই গানটা দেখার সময় আমার মনে হলো, দ্বিতীয় গানটার বেলাও মনে হয়েছিল, আমি অতটা জোর দিয়ে সেটা আর বলিনি, কিন্তু তৃতীয় গানটা দেখবার পরেও আমার মনে হলো এটা যে প্লট সম্পর্কে মেকাররা কিন্তু বেশি কিছু লুকিয়ে রাখতে খুব একটা মানে এখানে চাইছে যে সেরকম ব্যাপার একেবারেই নয়। মানে তাদের যে টার্গেট অডিয়েন্স, তাদের কাছে প্লট রিভিল হয়ে গেল সেটা বড় ডিল নয়, সেটা তারা জানে। যে জায়গা থেকেই প্লট সম্পর্কে তারা অনেক কিছু রিভিল করে দিচ্ছে, যে একটা মিশন লাস্টে হবে যেটার জন্য ছদ্মবেশ ক্যারেক্টারটা নেবে। কারণ শুভশ্রী ক্যারেক্টারকে যখনই ইয়াং বয়সে দেখিয়ে দিচ্ছে এবং দেবের ক্যারেক্টারটাকে আমরা দেখতে পাচ্ছি সে একটা সার্টেন কাইন্ড অফ গেট আপে রয়েছে, বয়স্ক একটা মানুষের, তখনই বোঝা যাচ্ছে যে এটা ছদ্মবেশ। তো সেটা তারা লুকোচ্ছে না আর কি, মেকাররা যে লুকিয়ে রাখবো, হলে গিয়ে অডিয়েন্স বুঝবে যেটা ছদ্মবেশ, সেই চেষ্টা তারা একেবারেই নেই। আর দ্বিতীয় গানটাতেও যেটা একদম পরিষ্কার হয়ে গেছিল, তৃতীয় গানটা তো সেটা পরিষ্কার লিরিক্সে আর হবে না দেখা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ক্যারেক্টারটা কিন্তু এই যে মিশনটাই যাচ্ছে সেটা সুইসাইডাল মিশন বেসিক্যালি, মানে সেটাকে কিন্তু ক্যারেক্টারটা মারা যাবে, সে কিন্তু আর প্রাণে বেঁচে ফিরবে না। এবার দেখা যাক যে ক্লাইম্যাক্সে অন্য কিছু টুইস্টও থাকতে পারে যে না প্রাণে বেঁচে ফিরে গেল, সেরকম কিছু আমরা দেখতে পেতে পারি। তবে মোটামুটি প্লট সম্পর্কে অনেক কিছু বোঝা যাচ্ছে, যেটা কোথাও একটা আমাদের মতন দর্শকদের জন্য, যারা ছবি দেখার আগে মানে ছবিটা হলে গিয়ে দেখার আগে গল্প সম্পর্কে খুব বেশি কিছু জানতে পছন্দ করে না, তাদের জন্য একটু সমস্যার বটে। তবে সেটা মূলত বাংলা সিনেমার টার্গেট অডিয়েন্স নয়। এবার দেব খাদান করছেন যখন বা রঘু ডাকাত করছেন যখন, সেই অডিয়েন্সটা টার্গেট অডিয়েন্স হয়ে যাচ্ছে। কিন্তু ধূমকেতুর মতন ছবির ক্ষেত্রে তো সেটা হবে না। কৌশিক গাঙ্গুলি একটা নিজস্ব অডিয়েন্স রয়েছে, সেই দর্শকটা কিন্তু গল্প জেনে গেলেও আমার বিশ্বাস যে তারা ড্রামাটা দেখবার জন্য, যে কারণে দেখবেন দেবের যেগুলো ফ্যামিলি ড্রামা হয় সেই ছবিগুলোর ক্ষেত্রে কিন্তু ট্রেলারে অনেকটা গল্প রিভিল করে দেওয়া হয়। ইনফ্যাক্ট শুধুমাত্র দেব বলে নয়, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ফ্যামিলি ড্রামা ছবিগুলোর ক্ষেত্রেই হয়, গল্পটা অনেকটা গিভওয়ে করে দিল। মানে তাদেরকে প্রপার আইডিয়া দিতে হয় ওই অডিয়েন্সটাকে, ওই টার্গেট অডিয়েন্সটাকে, যে ভাই ছবিতে কী কী থাকতে চলেছে সেটা তারা দেখবে, তবেই তারা সিদ্ধান্ত নেবে যাচ্ছে হলে যাবো কি যাবো না। তো সাবজেক্ট সম্পর্কে আইডিয়া একটু সেই কারণেই মেবি দিয়ে দেওয়া হচ্ছে, সেরকমটাও হতে পারে। তবে ডেফিনেটলি গানটা ভালো লাগছে এবং লোকেশন ভালো, সব দিক থেকে সেই সমস্ত ভালো ডেফিনেটলি। আর দেব শুভশ্রীর জুটিকে দেখুন ভালো লাগছে, মানে ভালো লাগে বলেই অনস্ক্রিন তাদের কেমিস্ট্রি ওয়ার্ক করে বলেই এই পার্টিকুলার পেয়ারিংটা এত বেশি পপুলার হয়েছে। এত বছর পরেও যখন তারা ফিরছে একটা ছবি নিয়ে, যেটা আগে শ্যুট করা অবভিয়াসলি ধূমকেতু, তখন কিন্তু একটা সেটাকে কেন্দ্র করে চ্যাটার তৈরি হচ্ছে বাংলা সিনেমার দর্শকদের মধ্যে, একটা বাস তৈরি হচ্ছে। কারণ ওই ছোট্ট ছোট্ট জায়গাগুলোতে দুজনকে একসঙ্গে দেখতে ভালো লাগে, মিষ্টি লাগে। তো সেই জিনিসটা হচ্ছে, এবং যখন আমরা দেখতে পাচ্ছি বয়স্ক লুকে অ্যাকচুয়ালি দেবের ক্যারেক্টারটা ওই যে মোমেন্টসগুলো তারা একসঙ্গে কাটিয়েছিল, সেই মোমেন্টসগুলো আবার তার চোখের সামনে কাইন্ড অফ ভেসে উঠছে, সে স্মৃতি রোমন্থন করছে ডেফিনেটলি ক্যারেক্টারটার জন্য। এখানেই কিন্তু এই গানটার মধ্যে কিন্তু ভিডিওটার মধ্যে ইটসেলফ একটু হলেও ইমোশন ওয়ার্ক করছে, একটু খারাপ লাগছে। বা ছবিটার মধ্যে যদি সেটা পিকে চলে যায়, যে সত্যিকারের ক্যারেক্টার লাইফে এত বেশি ইনভেস্টেড হয়ে গেছি আমরা, যে ক্যারেক্টারটার জন্য সত্যিই খুব খারাপ লাগছে, ইমোশন লাগছে, ডেফিনেটলি গানগুলো যখন ছবিতে আসবে তখন কিন্তু সেটা একটা ইম্প্যাক্ট অডিয়েন্সের উপর রেখে যেতে পারবে। আপনাদের মতামত কি এই গানটার সম্পর্কে, কীরকম কি লেগেছে গানটা, ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের নতুন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।